বিশ্বের প্রথম দেশ হিসেবে গেল ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। এবার তাদের দেখানো পথেই হারছে স্পেন ও গ্রিস। দেশগুলোর সরকারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের সময় নষ্ট করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্পেন ইতিমধ্যেই ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাবও উত্থাপন করেছে। দেশটির এক জরিপের তথ্য বলছে, প্রায় ৮২% নাগরিকই এই নিষেধাজ্ঞার পক্ষে। তবে কিশোর কিশোরীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। Para poder fomentar que los niños pues jueguen entre ellos y no estar con los móviles en los parques, que eso a mí me parece terrible, la verdad. La medida en general de prohibirlo estoy completamente en contra, pero yo creo que el tema del control parental y tal. স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার সরকার এমন একটি আইন প্রণয়নের পরিকল্পনা করছে যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো ঘৃণামূলক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কোম্পানির নির্বাহীদের ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে। অন্যদিকে শিশু কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকরে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছে গ্রিস। তবে এসব সিদ্ধান্তে মৌলিক সমস্যার সমাধান হবে না বলে মনে করছেন ডিজিটাল অপরাধ বিশেষজ্ঞরা। We can ban people under 15 years old to be online, but this does not actually solve the problem, because they can be more creative, they can find other ways to be online, and maybe in even more dangerous platform. এর আগে একই বিষয়ে গেল জানুয়ারিতে একটি বিল পাশ করেছে ফ্রান্সও। এছাড়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ব্যাপারে পক্ষে ভোট দিয়েছেন ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্যরা। ডেনমার্কও আছে একই চেষ্টায়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।